সম্মানীয় দর্শকগণ, সাকসেস পয়েন্ট পিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর। কৃষকরা পেতে চলেছেন 4টি প্রকল্পের টাকা। 4টি প্রকল্পের মধ্যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পাবেন এবং কত করে টাকা পাবেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। বন্ধুগণ, কৃষক ভাইরা কোন কোন 4টি প্রকল্পের টাকা পেতে চলেছেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি দেখুন। কৃষক ভাইরা প্রথম যে প্রকল্পটি টাকা পেতে চলেছেন সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। তবে যে সকল কৃষক এখনও পর্যন্ত কোনো কারণবশত টাকা পাননি বা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যাদের আবেদন পত্রটি অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা জুলাই মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের টাকা জমির পরিমাণ অনুযায়ী অর্থাৎ 2000 ও 5000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন। কৃষক ভাইরা দ্বিতীয়ত যে প্রকল্পে টাকা পেতে চলেছেন সেটি হচ্ছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের বয়স 60 বছর হবার আগেই কোনো কারণবশত মৃত্যু হলে ওই কৃষকের পরিবার বা নিকট আত্মীয় এককালীন 2 লক্ষ টাকা সরকারের কাছ থেকে সাহায্য হিসাবে পেয়ে থাকেন। এই খাতের টাকা সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে ও দিচ্ছে। যারা এখনও পাননি তারা পেয়ে যাবেন। অর্থাৎ কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পে যে সকল কৃষক আবেদন করে রেখেছেন তারা এই টাকাটি পেয়ে যাবেন। তৃতীয় যে প্রকল্পের টাকা কৃষকরা পেতে চলেছেন সেটি হচ্ছে শস্য বীমা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বা ফসল নষ্টের ক্ষতিপূরণ দেওয়ার জন্য শস্য বীমা প্রকল্প চালু করা হয়েছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী রবি মরশুমের ফসল নষ্টের ক্ষতিপূরণ দেওয়ার জন্য 293 কোটি টাকা বরাদ্দ করেছেন। যে সকল ক্ষতিগ্রস্ত কৃষক ফসলের ক্ষতিপূরণ পাননি তারা জুলাই মাসে টাকা পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি, শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে এবং এই টাকা দেওয়ার প্রক্রিয়া বেশ কিছুদিন চলবে। তাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অপেক্ষা করুন। আপনারা জুলাই মাসের 1 তারিখ থেকে বা জুলাই মাসের শেষ দিকে শস্য বীমা প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন। চতুর্থত, কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে পারেন। আপনারা জানেন, প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়। তবে যে সকল কৃষক এখনও পর্যন্ত টাকা পাননি তারা যদি নিজেদের সমস্যার সমাধান করে থাকতে পারেন তাহলে আপনারা জুলাই মাসের শেষ দিকে এই প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একবার টাকা দেওয়ার পর যদি কারো কোনো রকমের ভুল থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি তার ভুলটি সংশোধন করেন তাহলে 1 মাসের পরে আবার একবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা ছাড়া হয় এবং সেই ক্ষেত্রে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।